নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের সবাইকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না, তাই জন্য আমি সত্যি তোমাদের প্রতি কৃতজ্ঞ। মন থেকে এটাই চাইবো যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরটা একদম আরো এটাই বলবো যে তোমরা যে সময় বের করে আমার প্রোগ্রামটা দেখছো প্রত্যেকে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা মন দিয়ে শোনো, যাদের লিখেছো যে ভাল লাগে, তো তাদেরকে এটাই বলবো যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ। আরো একবার তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। প্লিজ পাশে থেকো। আজকে একটা দেখে নেবো, যে চলো দেখে নি, তুমি যাকে মিস করছো মন থেকে একদম, সে কি তোমাকে মিস করছে? এখান থেকে 9টা কার্ডই নেবো, একটু চার্ম নেবো, আর এটা থেকে একটা কার্ড নেবো যেটা তোমাদের ব্লেসিং হিসেবে বা বার্তা হিসেবে আসবে। বাদ বাকিটা দেখে নেবো যে তোমাদের কি সে মিস করছে। আমি আজকেও ক্লিয়ারিফাই করবো না, আজকেও এটা 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। দেখে নেবো যে তোমাকে মিস করছে, সেই মুহূর্তে তোমায় নিয়ে কি ভাবছে। মিস করছে কেন করছে সেটাও দেখে নেবো তার সাথে। সব দেখে নিই। জেনারেল রিডিং সবাই দেখবে, যার সঙ্গে যতটা মিলবে নেবে, আর জোর করে কিছু ফিট করবে না। কারণ আমি যেরাম যেরাম এনার্জি পিক করবো, সেরাম সেরাম ডাউনলোড করবো, সেরাম গুলি তোমাদেরকে বলবো। যদি কিছু নেগেটিভিটি আসে তখন আমি তোমাদের সতর্ক করে দিই, যদি পজিটিভ আসে তাহলে আমারও বলতে ভাল লাগে। সবটা নির্ভর করছে এনার্জির উপর, তো সবসময় বলবো পজিটিভ থাকতে। আর যারা লিখেছো, অনেক রকম কষ্টের কথাই তোমরা অনেকে কমেন্টে লেখো, আমি সবগুলোই পড়ি, তাদেরকে একটা কথাই বলবো, দেখো আমাদের সবার জীবনে কিছু না কিছু ভালো খারাপ নিয়ে চলতে হয়, কেউই আমরা তার বাইরে না। আর খারাপ সময়টা যারা কাটায় তারাই জানে তাদের উপর দিয়ে কি চলছে। বাইরে থেকে বলা আর সেই সিচুয়েশনটা ফেস করা আকাশ পাতাল তফাৎ। তা সত্ত্বেও একটা কথা ভেবে দেখো, যদি সেই সময়তে কেউ একটুখানি সাপোর্ট দিয়ে কথা বলে, সেটাও কিন্তু আমাদের মনের জোর বাড়ায়। কারণ সেই সময়তে আমরা এটাও শুনতে চাই না যে হ্যাঁ, সত্যিকারে সবকিছুই খারাপ হবে, এই কথাটা কিন্তু আমরা শুনতে চাই না। আমরা যাকে বলি এটাই শুনতে চাই যে একটুখানি সাপোর্ট। তো অতি অবশ্যই আমি সেই হিসেবে সবসময় তোমাদের বলি যে বিশ্বাস করো ঈশ্বরকে, অ্যাঞ্জেলকে, তোমরা যাকে বিশ্বাস করো, চেষ্টা করো পজিটিভ থাকার। তার একটাই কারণ, যাতে লড়তে একটা ক্ষমতা পাওয়া যায়। কারণ আমাদের প্রত্যেকের লড়াইটা আমাদের নিজেদের। চলো, প্লিজ পজিটিভ থাকো। দেখে নিই, তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে? প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সও যাকে মিস করছে সেও কি তাকে মিস করছে? কার্ডগুলোকে ঠিক করে নিয়ে আগে, কার্ডের এনার্জিটা খুব হেভি আছে। চলো, প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্স যাদের মিস করছে, তার পার্টনার কি মিস করছে? আমার ভিউয়ার্স যাদের মিস করছে, সেই ব্যক্তি আমার ভিউয়ার্সদের কতটা মিস করছে? আমার ভিউয়ার্সের পার্টনাররা কতটা মিস করছে? কার্ডের এনার্জিটা ভীষণ হেভি আছে। তো চলো, আশা করি এবার ঠিক হয়ে যাবে। একটু সাফল করে নিই। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্স যাকে মিস করছে সেও কি আমার ভিউয়ার্সকে মিস করছে? এখান থেকে 4টে কার্ড নিয়ে নেবো, নিয়ে দেখে নেবো যে কে তোমাদের মিস করছে। আমার ভিউয়ার যে কে মিস করছে, আমার ভিউয়ার যাদের মিস করছে তারা কি আমার ভিউয়ার্স কে মিস করছে? এই মুহূর্তে তোমার পার্টনার ভাবছে যে সম্পর্কটাকে সামলাবো কি করে। এই মুহূর্তে, এই মুহূর্তে সে ভাবছে কি, ভাবনাটা পজিটিভ, কোনো নেগেটিভ কিছু নেই। সে ভাবছে পরিস্থিতিটাকে কি করে সামাল দেবে। ধরো তোমরা যারা দেখো, সেপারেশনেই তো আসো বেশিরভাগ,
হয়তো কন্ট্যাক্টেও আছো, আর আমি বলেছি যারা কন্ট্যাক্টে আছো, যারা দেখছো, তারা কিন্তু অন অফ সিচুয়েশনই আছো। কিছু সময় ভালো, কিছু সময় খারাপ, কিছু সময় তোমাদের এনার্জি নিচে, কিছু সময় কথা বলতে গিয়ে ঝগড়া হয়ে যাচ্ছে। তোমরা হয়তো ভাবছো যে কথা বলবে, সমস্যার সমাধান করবে, দেখা গেল সমস্যার সমাধান তো হলো না, কিছু না কিছু সমস্যা হয়ে গেল। তাতে যে তোমরা কেউ খুশি তা না, দুজনেই কিন্তু অখুশি, দুজনেই চাইছো না এই সমস্যাটা হোক। কিন্তু অনেক সময় কি হয়, পরিস্থিতি গ্রহগত বলো, অনেক কিছু কারণে এগুলো হয়ে যায়। তো একটা কথা সবসময় দিয়ে বলবো, যখন দেখবে যে সমস্যা বাড়ছে, তখন নিজেকে আগে হিল করবে, সম্পর্ককেও হিল করবে, এবং হিলিং এনার্জিটা পার্টনারকে দেওয়ার চেষ্টা করবে। মাথা ঠান্ডা করে যে সমস্যার সমাধান করা যায়, মাথা গরম করে কিন্তু সেটা কিছু হয় না। মাথা গরম করে আমরা এমন অনেক কিছু করে বসি, পরে মনে হয় যেটা না করলেই হতো। কিন্তু তার জন্য যদি মাথা গরম হয়, সেখান থেকে একটু চুপ করে যাও, একটু সরে যাও, গিয়ে নিজেকে আবার ঠিক করে সেখানে এসো, অন্তত সম্পর্কটা ঠিক থাকবে। ধরো কিছু বাজে কথা বলে ফেলা বা একটা বাজে কোনো আচরণ করার থেকে সেখান থেকে নিজেকে একটু সরিয়ে নিয়ে হিল করে আবার নিজেকে সেখানে নিয়ে আসাটা অনেক বেটার। কেননা সেখানে সম্পর্কটাকে সামলে নেওয়া যায়। আর যে তোমাকে ভালোবাসবে, যে তোমাকে বুঝবে, সে দেখবে সেই জিনিসগুলো বুঝতে পারবে। কেননা সে, তুমি যে তাকে হার্ট করতে চাইছো না, সেও সেটা বুঝতে পারবে। আর সেও কখনো তোমাকে হার্ট করবে না, কেননা তোমরা যাকে একে অপরকে সত্যিকারে ভালোবাসো, তোমরা কিন্তু কেউই চাও না একে অপরকে হার্ট করতে। এখানে তোমার পরিস্থিতিটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে তোমার পার্টনার। এই মুহূর্তে মিস তো তোমাকে করছে, মিস করছে বলে সে ভাবছে যে পরিস্থিতিটাকে সামলানো যাবে কি করে, তোমাদের মধ্যে যে পরিস্থিতিটা হয়ে আছে সেটা কি করে সামলানো যাবে, সেটা কি করে ঠিক করা যাবে, কিভাবে সব ঠিকঠাক করে নেওয়া যাবে, এগুলো নিয়েই ভাবছে। তো অতি অবশ্যই বলবো যে এখানে তোমার পার্টনার চিন্তা করছে যে এই তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা হয়ে আছে, সেটাকে সে কি করে কন্ট্রোল করবে, যা কিছু সমস্যা আছে সেগুলোকে সে কি করে মেটাবে। চিন্তার মধ্যে পজিটিভিটি আছে, চিন্তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, বরঞ্চ নেগেটিভিটি কি করে রিলিজ করে সবটুকু ভালো করবে সেটাই দেখছে। চলো দেখি না, তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে? আমার ভিউয়ার্স যাকে মিস করছে সেও কি ভিউয়ার্স মিস করছে? আচ্ছা, একদম মিস তো করছি। আর তার সাথে কি আশা করছি, যে একটা ভালো কিছু তোমাদের আসতে চলেছে। তো অতি অবশ্যই যদি এখানে ভালো করে দেখি, এই কার্ডটা এটাই বলছে, যেমন 16 কলা পূর্ণ হলে কমপ্লিট হয়। তো ঠিক তোমাদের, তোমরা যাদের ইনভেস্ট করছো এই সম্পর্কের মধ্যে, যাদের ইনভেস্ট করেছো, যাদের ইনভেস্ট করছো, সেগুলো তোমাদের অনুভূতি, অনুভূতি দিয়ে সম্পর্ক চলে। তো তোমরা যেখানে যা যা কিছু দিচ্ছ তোমাদের সম্পর্কে, সময় দিচ্ছ, ভালোবাসা দিচ্ছ, কেয়ার দিচ্ছ, একে অপরকে বুঝছো, তার মানে কি একে অপরকে সাপোর্ট করছো। তো এগুলো কোনোটাই বৃথা যাবে না। তোমার পার্টনার এটাই আশা করছে যে এর ফলস্বরূপ তোমরা যেটা পাবে সেটা একটা ভালো কিছুই আসবে। তো এখানে দেখো তোমার পার্টনার অপেক্ষাও করছে যে কবে এই সমস্যার সমাধান হবে, কবে তোমাদের এই সমস্যাগুলো ঠিকঠাক মিটে যাবে। তোমরা কেউ তো আছো এখানে যারা যথেষ্ট সমস্যা ফেস করতে করতেই যাচ্ছ, এই সময়টা ভালো যাচ্ছে না, কিন্তু তোমরা এই আশাটা করে আছো যে পরবর্তীকালে যে সময়টা আসবে সেটা ভালো আসবে। তো দেখো, আমরা যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, তখন যদি খারাপ আরো ভাবতে থাকি, তখন কি হয়, আমরা কিছুটা ভাবতে ভাবতে আমরা তখন আরো ভেঙে পড়ি। দরকার হচ্ছে পজিটিভ এনার্জি সেখান থেকে বেরিয়ে আসার জন্য। তো অতি অবশ্যই বলবো, তোমরা, তোমার পার্টনার এটাই মন থেকে চাইছে যে ভালো সময় তোমাদের ঠিকই আসবে। যতক্ষণ না সেই সময়টা আসে, আমাদের দুজনকেই দুজনকে সাপোর্ট করতে হবে, দুজনেই লড়তে হবে সম্পর্কটার জন্য, দুজনকে ইনভেস্ট করতে হবে। তারপর যখন তোমাদের সেই সময়টা আসবে, তোমরা এই সম্পর্ক থেকে অনেক ভালো কিছুই পাবে। নাম্বার 7 একটু দেখে নেবে। তো এখানে তোমার পার্টনারের অনেক ধৈর্য আছে, বা তোমাদের ধৈর্য আছে সেটাও হতে পারে, কারণ এটা আমি কার এনার্জি পিক করবো সেটা তো বলতে পারছি না, কিন্তু কারোর তো এনার্জিটা পিক করছি যে ঠান্ডা মাথায় সবটুকুকে সামলে দেওয়ার চেষ্টা করছে বা সবকিছুকে ঠিক করার চেষ্টা করছে। আর ফার্স্ট কার্ডটাও এসছে কন্ট্রোলের কার্ডটা। তো তাই মেইন চাহিদাটাই হচ্ছে সবকিছুকে ঠিক করে ফেলবো কি করে। আর এখানে সে কিন্তু সবটাই পজিটিভ ভাবছে। এই মুহূর্তে যে তোমাদের যে ফেস তোমরা কাটিয়ে চলেছো, বা তোমাদের ধরো যে নেগেটিভিটি সাইকেলের মধ্যে তোমরা থাকো, সেটাও কিন্তু সে ভাবছে যে ঠিক আছে আমরা যাচ্ছি কিন্তু পজিটিভিটির দিকে। তো এই চিন্তাটাকে কখনো নষ্ট হতে দিও না, কেননা
এই চিন্তাটাই তোমাদের একটা ভালো কিছুর দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অ্যান্সার নাম্বার 7 একটু দেখে নিও। প্লিজ অ্যান্সার হেল্প করো। তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে? এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সাথে ব্যালেন্স করা, তো অতি অবশ্যই মিস করছে, মিসিং এনার্জি তো অতি অবশ্যই আছে। সে আপ্রাণ চেষ্টা করছে যে সবকিছুকে ঠিকঠাক করে ফেলা, তোমাদের মধ্যে ব্যালেন্স আনার, এবং সব থেকে বড় কথা হচ্ছে সে চাইছেই না তোমাদের সম্পর্কটা কোনোভাবে ড্যামেজ হোক। তো সেখান থেকে সে মন থেকে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে কি করে ব্যালেন্স আসবে। আর তোমরা যে একটা একে অপরের সঙ্গে সময়টা কাটিয়েছো, তোমার তরফ থেকে সে যেটা পেয়েছে, তার তরফ থেকে তুমি যেটা পেয়েছো, এখানে কারোর তো কারোর আছে, নয় তোমার নয়তো তার নয়তো বা দুজনেরই তোমরা খুব মন থেকে যেটা মিস করছো, একদম মন থেকে। এখানে কোনো দেখানোর ব্যাপার নেই, এখানে যেটা হচ্ছে একদম পিওর। তো যে অবশ্যই তোমরা মন থেকে একে অপরকে মিস করছো, কেননা এখানে তোমাদের সম্পর্কে যে ব্যালেন্সটা হারিয়েছে তোমরা সেটাকে ফিরিয়ে আনতে চাইছো। এবং এখানে দেখো একজন মানুষ আপ্রাণ চেষ্টা করছে, তো অতি অবশ্যই কেউ না কেউ তো খুব ভাবে চেষ্টা করছো সম্পর্কটাকে সুস্থভাবে রাখার, টিকিয়ে রাখার, সম্পর্কটার জন্য ইনভেস্ট করার। এখানে মন থেকে কেউ চেষ্টা করছে, সেই চেষ্টার মধ্যে তার কোনো ত্রুটি নেই, যেটা সব থেকে বড় কথা। সেটা হচ্ছে দেখো, আমি সবসময় বলি যে চেষ্টাটাই আমাদের হাতে আছে, কেন কালকে কি হবে সত্যি তো আমরা জানি না, তবু আমরা চেষ্টা করছি। ভবিষ্যতে আমাদের কি আছে না জেনেও কিন্তু আমরা আগে ভবিষ্যতে কথা গুছানোর কথা এগুলি ভাবছি, কেননা এটাই আমাদের ভাবনাটা, আমাদের কিন্তু এভাবেই হয়। আমরা কিন্তু আজকে বাঁচার থেকেও বেশি বাঁচি যে কালকে কি হবে সেটা ভাবার। তো তাতে করে আমরা কিছুটা লসও করি, কিছু কিছু মুহূর্ত আমরা চলেই যায় আমাদের, আজকে দিনটা চলে গেলেই তখন গতকাল হয়ে যায়। তাও করতে হয় কিছুটা, আমাদের দায়িত্ব কর্তব্য সব মিলিয়ে মিশিয়ে চলতে গেলে এগুলো আমাদের চলতেই হয়, করতেই হয়। এখানে তোমার পার্টনার কিন্তু তার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করছে তোমাদের সম্পর্কটার মধ্যে ব্যালেন্স ফিরিয়ে আনার, যেটা ভীষণভাবে দরকার তার মনে হচ্ছে। তার এই মুহূর্তে যে তোমায় মিস করছে, তার মনে হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্স ফিরিয়ে আনা। কার্ডের দেখো, কার্ড আজকে শান্ত হচ্ছে না। কেউ হয়তো আছো, অনেক কিছু বলতে চাও কিন্তু বলতে পারছো না বা বলা হচ্ছে না। সে হয়তো একটা পেশেন্ট, সরি, একটা পেশেন্সের কার্ড এসছে, তো অতি অবশ্যই সে হয়তো ধৈর্য ধরে অপেক্ষা করছো যে একটা সুন্দর সময় আসুক, তারপরে সে তার আহ, যে অনুভূতি গুলো আছে সেগুলো সে তোমাকে বলবে। দেখো, মিস তো করছি, মিস করতে করতে নিজেই কি অবস্থা হয়েছে দেখো। এখানে কেউ তো আছে প্রচুর ওভার থিঙ্কিং করছো, যেটা বারবার বারণ করি। কেন একটা জিনিস দেখবে, যখনই ওভার থিঙ্কিং করবে ভালো থেকে খারাপ ভাববে বেশি। তো সেটাতে কি হয়, তুমি তার মানে তোমারই অজান্তে তোমার চারপাশে একটা নেগেটিভিটি ক্রিয়েট করে ফেলছো, যে বলাটা তোমাকে একটা কোথাও একটা গন্ডি করে দিচ্ছে, তুমি এর বাইরে বেরোতে পারছো না। তো অতি অবশ্যই বলবো সেটাকে ব্রেক করো, ভালো ভাবো, তোমাদের কাটানো ভালো সময়গুলো ভাবো, তোমরা কি কি আগে করতে সেগুলো ভাবো, কি ইনভেস্ট করে তোমাদের সম্পর্কটা এত সুন্দর হয়েছে সেগুলো ভাবো। একদম ভেবো না কি নিয়ে ঝগড়া হয়েছে, কি কি করলে ঝগড়া হতো, ওগুলো ভেবোই না। তাতে করে কি হবে, রাগ হবে, আরো ইগো জেদ এসবগুলো বাড়বে। চাইছো যখন সম্পর্কটাকে ঠিক করতে, যখন তাকে ছাড়া তোমাদের মনে এরকম অবস্থা যে মানে মাথা কাজ করছে না, যেটাকে বাংলা কথা বলা হয় মাথা কাজ করছে না, এই অবস্থাটা দেখলে তোমরা বুঝতে পারবে কার্ডার। তার মানে কি, তোমরা প্রচুর ভাবছো, তাই জন্যই এটা হচ্ছে। এনার্জিটাকে আগে শান্ত করো। সাধারণভাবে দেখবে যখন প্রদীপ জ্বালাই আমরা, যদি হু হু করে প্রদীপটা জ্বলে, তখন কিন্তু আমরা সেটাকে আগে ছোট করি, যাতে অল্প জলে, যেটুকু দরকার সেরকম, দাউ দাউ করে না জলে। তো ঠিক সেরকম ভাবে যখন আমাদের এনার্জিটা, ভাইব্রেশনটাকে ব্যালেন্স করতে হবে। প্রচুর যখন তুমি কিছু ভাবতে আরম্ভ করছো, বিশেষ করে ওভার থিঙ্কিং করছো, তখন তাতে বেশি তো খারাপই আসবে, তখন তুমি ভালোটা ভাবতেই পারবে না। কাজে নিজের এনার্জিটাকে শান্ত করো। দেখো, একে অপরের সঙ্গে যোগাযোগও করতে পারবে, একে অপরের সঙ্গে অনেক কিছুই তোমাদের ভালো কিছু হবে, কিন্তু তার আগে নিজেকে হিল করো। এখানে কেউ তো আছো যে খুব মিস করছো, মন থেকে মিস করছো, আর সে কিন্তু কষ্ট পাচ্ছ, তার জন্য তার
অবস্থাটা হচ্ছে এরকম। চলো এই 4টে কার্ড আবার পরে দেখবো। আরো 4টে একটা দিক থেকে দেখে নেবো যে কে তোমাদের মিস করছে। তুমি যাকে মিস করছো সেও তোমাকে মিস করছে কিনা। হ্যাঁ, মিস তো করছে, সেটা তো কার্ড দেখে বোঝাই যাচ্ছে। মিস করছে বলেই এত কিছু ভাবছে, মিস না করলে থোড়াই এত কিছু ভাবতো, ভাবতোই না কিছু, সে তাহলে এনজয় করতো। আমি এক্ষুনি কি বলছিলাম যে তোমরা যেগুলো বাদ দেওয়া দরকার সেগুলো বাদ দাও। এখান থেকে কি বাদ দেবে? রাগ, যে ইগো, ফ্রাস্ট্রেশন, যা কিছু খারাপ আছে সেগুলো সব বাদ দাও। এগুলো চলে আসে, প্রত্যেক আমরা তো মানুষ, সাধারণভাবে মনে চলে আসে যে কোনো কারণে, কিন্তু সেগুলোকে বাড়তে দিও না। সেগুলো বাড়তে দিলে কি হয়, তোমাদেরই সম্পর্কটা কোথাও না কোথাও ড্যামেজ হয়, যেটা পরে তোমরাই কষ্ট পাও। হয়তো রাগের মাথায় কিছু একটা বলে দিলে বা কিছু একটা এমন আচরণ হয়ে গেল যেগুলো তোমরাও করতে চাইছো না, সেই সময়টা সেই মুহূর্তটা করে ফেললে সেটা আফসোস সারা জীবন ধরে করছো, যেটা না করলেও হতো। তো অতি অবশ্যই এখানে তোমাদের তো কারোর দরকার হচ্ছে হিলিং এর। হিলিং এর সব অনেক পদ্ধতি আছে, আর যারা হিলিং এর এত পদ্ধতি জানে না তাদেরকে বলবো যাকে বিশ্বাস করো তাকে ডাকো, তাকে বলো হিল করে দিতে। আর নয়তো যেখানে তোমার একটু বসে মনে শান্তি পাবে, বিশেষ করে প্রকৃতির সঙ্গে, হতে পারে ছাদে একটুখানি একা গিয়ে বসলে, বা কোনো নদীর ধারে বা কোনো মন্দিরে, যেখানে তোমাদের মন্দির মসজিদ বলে ব্যাপার না, যেখানে তোমরা গেলে মনে একটু শান্তি পাবে, যেখানে পজিটিভ ঊর্জা আছে, সেখানে কিছুক্ষণ বসো। তাহলে কি হয়, তোমার যে নেগেটিভিটিটা সেটাকেও সেখানে আহ অনেকটা কমে যায়, শান্ত হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। তো এরম কোনো জায়গায় একটু যাও, একটু সময় কাটাও, দেখবে নিজে অনেকটা হিল হয়ে যাচ্ছে। যখন নিজে হিল হবে তখন ভালো কিছু ভাবতে পারবে, আরো কিছু ভালো ইনভেস্ট করতে পারবে, আরো ভালো কিছু মাথায় আসবে, যেখান থেকে তোমাদের সম্পর্কটা আরো এগোবে। কারণ যেহেতু তোমরা এখানে খুব মন থেকে মিস করছো, কিছুটা সময় তোমাদের মাথা কাজ করছে না, যে বিরক্তি লাগছে, ভাল লাগছে না, সেটা স্বাভাবিক, যেহেতু সেপারেশনে আছো। এগুলো তো অনুভূতির ব্যাপার, কিন্তু একটু ব্যালেন্স করে নাও নিজেকে, তাহলে কি হবে, তোমরা এক ধাপ এগোতে পারবে। এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, এবং এই সম্পর্কে সে কিন্তু সম্পূর্ণ সমর্পিত করেছে নিজেকে। এরম কিন্তু নয়, তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কটাকে টাইম পাস হিসেবে একদমই দেখে না, বা এরকমও নয় যে তার হাতে এখন কোনো কাজ নেই বলে সে তোমার সঙ্গে সম্পর্ক রেখেছে, পরবর্তীকালে আর একটা সম্পর্ক পেলে এটা ছাড়তে তার সময় লাগবে না, এরকম ভেবে কিন্তু সে সম্পর্কতে আসেনি। তোমাদের সম্পর্কটা শুরু যেমন ভাবেই হোক না কেন, এই মুহূর্তে কিন্তু একটা ডিপ কানেকশনই চলছে। সে কিন্তু তোমাকে সবটুকুই, তার মনের জায়গাটা তোমাকে সবটুকু দিয়েছে, মানে তুমি অন্তত তার হৃদয়কে স্পর্শ করতে পেরেছো। তো এটি অবশ্যই সে তোমার প্রতি সমর্পিত, সে মন থেকে চায়, এবং এতটা চায় বলেই সে তোমাদের মন থেকে মিস করছে। আর মিস করছে যখন, সে হয়তো তোমাকে সেটা বোঝাতে পারছে না বা কিছু, তার কিছু ফ্রাস্ট্রেশন কাজ করছে, অ্যাংজাইটি কাজ করছে, এগুলো তো খুব স্বাভাবিক, সবই অনুভূতির মধ্যে পড়ে। কিন্তু আমি বারবার বলবো, সম্পর্কটা যখন এত ভালো, তোমরা যখন একে অপরের প্রতি সমর্পণ করেছো, এবং সব থেকে বড় কথা তোমরা একে অপরের প্রতি লয়াল, তো সেখানে একটুখানি নিজেকে হিল করে নাও, একটুখানি পার্টনারকে হিলিং দাও। মানে তুমি অন্তত তোমার যে পজিটিভ ভাইব্রেশনটা দেওয়ার চেষ্টা করো, সেখান থেকে দেখবে কিছু না কিছু একটা ভালো রাস্তা খুঁজছে। কারণ তুমি যদি ভালো চাও আর সেও যদি ভালো চায়, তো তুই অবশ্যই সেখানে একটা কিছু তো ভালো হবে। সে কারোর 1% হোক, কারো 10% হোক, কারো 100% হোক, কিছু না কিছু হবে। আর এই ভালো হবে এইটা ভেবেই আমাদের এগোতে হবে। আগে যদি ভেবে নি কিছু হবে না, বাজে হবে, খারাপই হবে, তাহলে তো আমি নিজের দরজা নিজেই বন্ধ করে দিলাম। তুমি ইউনিভার্সের কাছে এই মেসেজ গুলি পাঠিয়ে দিলে যে এখানে কিছু হবে না, সবকিছু হবে, যা কিছু খারাপ হবে, তোমার অজান্তেই তুমি সবকিছু নেগেটিভ করে ফেলবে। তো সেটা না করে ইউনিভার্সকে, অ্যাঞ্জেলকে, ঈশ্বরকে এই মেসেজটাই দাও যে এই সম্পর্কটাকে ঠিক করে দাও, হিল করে দাও আমাকে বা আমার পার্টনারকে। সম্পর্কের মধ্যে যেন সুন্দর সামঞ্জস্যতা আসে, এবং আমরা যেন একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারি। যেগুলো যেগুলো তোমাদের ক্রাইটেরিয়া সেগুলো তোমরা বলো, কিন্তু যেটা বলবে মন থেকে বলো। কারণ এখানে তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি লয়াল, আর তোমাদের কানেকশনটা কিন্তু ভালো কানেকশন। চলো দেখে নি, তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে।
হ্যাঁ, এতগুলো কাজের পর তো আমরা বুঝেই গেছি মিস করছে, তাও প্রশ্নটা আমাকে এটাই করতে হচ্ছে। সে তোমার সঙ্গে বাদ বাকি পথটা চলতে চায়, সে তোমার সঙ্গে আরো সুন্দর কিছু মুহূর্ত ক্রিয়েট করতে চায়, তোমার সঙ্গে কাটানো সময়গুলো তার জীবনের সেরা কিছু সময়, এবং সে চায় এবং বারবার সেগুলো সে মনেও করে, কেননা তুমি আসার পর তার জীবনটা হয়তো কিছুটা পাল্টেছে, বা তুমি এরকমও হতে পারে সে আসার পর তোমার জীবনটা কিছুটা পাল্টেছে। কেন এগুলো হয়? যদি কোনো পজিটিভ মানুষ আমাদের জীবনে আসে, বা তাদের ভাইব্রেশনটা অরাটা যদি খুব ভালো হয়, বিশেষ করে যদি কোনো ঈশ্বরের তরফ থেকে কোনো কেউ আমাদের কাছে আসে, তো আমাদের অতি অবশ্যই কিছু না কিছু একটা সাপোর্টের কাজ করে। তার জন্য আমাদের সেখানে মনে হয়, আর দেখবি যাদের সোল কানেকশনে আছে না, ফার্স্টে দেখবি যেটা মনে হয় ভীষণ চেনা, কোথাও যেন দেখেছি, তার সঙ্গে না অদ্ভুত টান, সব সম্পর্ক একদিকে, এই সম্পর্কটা একদিকে, সবার মধ্যে থেকেও সে না থাকলে তাকে মিস করা, তার কথা ভাবা, বা কথার কথা তার কথা মনে পড়ে যাওয়া, হাজার ব্যস্ততা হাজার কাজের মধ্যেও কোথাও একটা মনে পড়ে যাওয়া যে তোমার পার্টনারের কথা, বা কিছু নাম বা কোনো কিছু পপ আপ হওয়া, যেটা থেকে বারবার মনে করে দেওয়া, তার মানে কি ডিভাইনও সেই সময় সাহায্য করে তোমাকে তার কথা মনে করাতে। এইভাবে তুমি একার কথা বলছি না, এগুলো সব বলছি কানেক্টেড, যারা সোল কানেকশন আছে এগুলো হয় 24 ঘন্টার মধ্যে কন্টিনিউ তার কথা চলতে থাকে। তার মানে এই নয় যে কেউ কাজকর্ম করছে না বা কিছু, সবাই সবকিছুই করে, এটা বলছি মনের অনুভূতির কথা। তো এখানে তোমার পার্টনার অতি অবশ্যই চাই সম্পর্কটা স্টেবিলিটি আসুক, কেননা যতক্ষণ না স্টেবিলিটি আসছে তা শান্তি নেই, বা তোমাদেরও হতে পারে তোমাদেরও শান্তি নেই। যাদের শান্তি নেই তাদেরকে একটা কথাই বলবো, আগে নিজেকে একটু শান্ত করে নাও, তাহলে গিয়ে দুজনে মিলে চেষ্টা করলে একটা ভালো কাজের দিকে নিশ্চয়ই এগোতে পারবে, সম্পর্কটাকে ঠিক ভালোর দিকে এগোতে পারবে। তার জন্য দুজনকেই দরকার মাথা ঠান্ডা করে পজিটিভিটি সেন্ড করা। চলো দেখিনি আর একটা কার্ডই নেবো। তোমার পার্টনার তোমায় খুব নরম মনের দেখে, সে হয়তো ভাবে যে তুমি হয়তো অল্পতে হার্ট হয়ে যাও, আবার তুমিও হতে পারে তুমিও তোমার পার্টনারকে দেখো, কেউ তো আছো এখানে, তো এছাড়া তোমার পার্টনার না তোমার খুব ভালো মানুষ হিসেবে যেমন দেখে, তোমার বাহ্যিক সৌন্দর্যতা তার ভাল লাগে, এখানে কেউ তো আছে যার ড্রেসিং সেন্স খুব ভালো, যাকে যে তোমার পার্টনারের চোখে তুমি খুব সুন্দর সব দিক দিয়ে, সে তোমার অনেক কিছু গুণেরও মুগ্ধ। এখানে তোমার পার্টনার তোমাকে তোমার জীবন থেকে কখনোই হারাতে চায় না, এবং সব থেকে বড় কথা তোমার পার্টনারের বেশ কিছু যে তোমাদের নেচারে যেগুলো পছন্দ, সেটা হচ্ছে তুমি খুব নরম মনে, তুমি পশু পাখি ভালোবাসো, নেচারের সঙ্গে তুমি কানেক্টেড, বা তোমার উপরে এমন কিছু ব্লেসিং আছে যে তুমি ঈশ্বরের সঙ্গে বা অ্যাঞ্জেলদের সঙ্গে কানেক্টেড, তোমার মধ্যে সেই ভাইব্রেশনটা ভালো ফিল করে, যে ভাইব্রেশনটা অন্তত একটা মানুষের প্রতি কোনো রাগ হিংসে জেদ থাকবে না, বা কোনো কারোর ক্ষতি করার কোনো প্রবণতা থাকবে না, এরকমই একটা এনার্জি তোমার থেকে ফিল করে তোমার পার্টনার। আর এই সময়গুলো যেগুলো তোমরা একে অপরের সাথে কাটিয়েছো সেগুলো সে খুব মিস করে। যদি সব কার্ড গুলো দেখি তো অতি অবশ্যই দেখবো তোমাদের পার্টনার কি তোমাদের মিস করছে, তাহলে এক কথা যদি বলি, তো হ্যাঁ, যে মিস করছে মন থেকে মিস করছে, কেননা সে কি চাইছে সম্পর্কটাকে কন্ট্রোল করতে, মানে পরিস্থিতিটাকে সামলে কিভাবে নেবে, আর কি করছে সে অপেক্ষা করছে, কেননা সুন্দর একটা রেজাল্ট পাওয়ার। যে ইনভেস্টমেন্টটা তোমরা করেছো দুজনে সেটা কখনোই ব্যর্থ যাবে না, সেটা তার মন থেকে সে বলছে, এবং সে মন থেকে চাইছে যে সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসতে আনতে, এবং সে মরিয়া হয়ে যতটা পারছে চেষ্টাও করছে। এখানে সে কিন্তু ওভার থিঙ্কিং করছে, মাঝে মাঝে একটুখানি আহ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, যেহেতু তোমরা সেপারেশনে আছো, একটা মিসকমিউনিকেশন তো চলছে, তো সেখান থেকে এগুলো হচ্ছে, এগুলো অনুভূতি আর একটা তো, সে চাইছে না হয়তো কিছুই, কিন্তু সে মন থেকে চাইছে তোমাদের মিস করছে বলে মাঝে মাঝে এরকম তার পরিস্থিতিটা হচ্ছে, মানে সে খুব একটা পেনফুল সিচুয়েশন ফেস করছে। এছাড়া এখানে বলবো সে চাইছে কি, যত তোমাদের মধ্যে রাগ জিদ ইগো ফ্রাস্ট্রেশন যাই কিছু হোক না কেন, সেগুলোকে তুমি যাতে ছেড়ে দাও এবং সেও যায় ছেড়ে দিক, কারণ এগুলো নিয়ে চলতে গিয়ে তোমাদের কি হচ্ছে, তোমরা মুহূর্ত গুলো হারাচ্ছ, দিনগুলো হারাচ্ছ, সময়টা হারাচ্ছ, এবং সে সেটা একদমই চায় না, সে চাইছে সব পজিটিভিটি আসুক, তুমিও হয়তো সেটাই চাইছো। এখানে চাইছো কি তোমরা এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, সেই সম্পর্কটায় সমর্পিত করেছে নিজেকে। এছাড়া তাকে তুমি মন থেকে বিশ্বাস করতে পারো, যদিও বা জেনারেলিটি, কিন্তু এর আমি ভাইব্রেশন পাচ্ছি তোমার পার্টনার তোমার প্রতি যথেষ্ট সৎ। এখানে সে মন থেকে চায় যে সম্পর্কটা খুব ভালো হোক, সব ঠিকঠাক হোক, আর এখানে সে চায় তোমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত কাটাতে, অনেক সময় কাটাতে, জীবনে অনেকটা এগোতে। আর সে তোমার খুব কাইন্ড হার্টেড দেখে, এবং তোমাকে দেখতে বলো, তোমার
ব্যক্তিত্ব বলো সবগুলোই তার ভাল লাগে। আর সে মন থেকে এগুলো মিসও করে তোমাদের কাটানোর সময়টা, বা তোমরা যেভাবে একে অপরকে সাপোর্ট করতে বা তোমরা যেভাবে সম্পর্কটাকে চালাতে, সেই সময়গুলো সে মিস করছে এবং সে চাইছেও সেগুলো ফিরে আসুক, বরঞ্চ আরো ভালো হয়ে ফিরে আসুক। তার জন্য সে তার মতন করে চেষ্টা করছে। চলো দেখে নেবো কি ব্লেসিং আসছে। প্লিজ মা সাহায্য করো, যারা দেখছে তাদের সম্পর্কে কি ব্লেসিং আসছে। এই কার্ডটা তাই সময়তে আসছে, দেখি যদি বা যে কার্ড আসার সে কার্ডই আসবে। আচ্ছা, এখানে বলবো কিছু একটা ম্যাজিক্যাল হতে চলেছে, কিছু একটা ম্যাজিক হতে চলেছে। অ্যাকচুয়ালি ম্যাজিক বলছি এখানে, কিছু না কিছু তোমাদের একটা ব্লেসিং আসতে চলেছে, যে তোমাদের সম্পর্কটাকে এক ধাপে অনেকটা ঠিক করে দেবে, রিপেয়ার করে দেবে। দেখো, এবার সবটাই কিন্তু আমি বলবো একটা জেনারেলিটি। আমার কেমন চলছে, গ্রহগত সমস্যা কিরম ফেস করছি, আমি কেমন ফেস দিয়ে যাচ্ছি, সেগুলো সব এক একজন এক এক রকম আলাদা। তোমরা অনেকে দেখছো, অনেকে অনেক রকম পরিস্থিতি পরিবেশ, অনেকে অনেক গ্রহগত অবস্থা এক রকম, মানে তার মানে কি প্রত্যেকের এক একটা করে সময় থাকে। কিন্তু এখানে ব্লেসিং হিসেবে যদি সার্বিকভাবে ধরি, দুটো ব্লেসিং আছে এখানে। একটা হচ্ছে তোমরা যারা অর্থনৈতিক সমস্যাতে ভুগছো, কিছু না কিছু রাস্তা পাবে সেখান থেকে বেরিয়ে আসা, মানে কিছু না কিছু ভালো একটা পথ পাবে। হতে পারে কেউ হয়তো চাকরির যোগাযোগ পেলে, হতে পারে কেউ হয়তো কিছু ইনভেস্ট করেছিল সেটা রিটার্ন পেলে, বা কোথাও হয়তো ইনভেস্ট করে ভাবছিলে একটা পথ পেলে, কারো হয়তো প্রমোশন পেলে, বা কোনো অফিসিয়াল কোনো কাজ আটকে আছে সেটা হলো। তার মানে কি কিছু না কিছু গ্রোথ এলো। এক একজনের এক এক রকম ভাবে ঠিক সম্পর্ক, তো তোমাদের কিছু না কিছু গ্রোথ আসবে। যারা হয়তো কমিউনিকেশনে আছো তারা হয়তো আর এক ধাপ এগোবে, যারা একটা অন অফ সিচুয়েশনে আছো হয়তো সেটা বন্ধ হয়ে একটা ভালো সিচুয়েশন হবে, আর যারা একদম কন্ট্যাক্টে নেই তারা হয়তো কন্ট্যাক্ট করবে, কিছু না কিছু কারোর ভালো হবে। তো প্লিজ এটাকে রিসিভ করবে অতি অবশ্যই। চলো একটু দেখে নিন চা দিয়ে, আজকে চা আমি অল্প নেবো। ফার্স্টেই বলবো তোমাদের পার্টনার, তোমাদের দেখো ফার্স্টে কার্ডে ছিল কন্ট্রোল, কিভাবে সবটা সে নিজে কন্ট্রোল করবে, মানে সামনে নিয়ে সম্পর্কটাকে চালাতে পারবে। আর এখানে দেখো মুক্ত মানে একটা প্রোটেকশন, অতি অবশ্যই সে কিন্তু প্রোটেকশন চায়, তোমাদের সম্পর্ককে তোমাদের প্রোটেক্ট করে রাখতে চায়, কারণ তুমি তার কাছে খুব দামি, তোমাকে সে কোথাও একটা নিজের জীবন থেকে একদমই হারাতে দিতে চায় না। এছাড়া সে কি চাইছে, স্টেবিলিটি। সে চায় তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসুক, কোনোভাবে সম্পর্কটা যেন আহ, কষ্ট মানে নষ্ট না হয়। আর এখানে দেখো, এখানে মুন এনার্জি কারোর খুবই আছে, এক্ষেত্রে এখানে প্রচুর ইমোশন আছে। আমি প্রথমে বলেছি তোমরা খুব ইমোশন দিয়ে যুক্ত, তো অতি অবশ্যই দেখো এখানে তোমাদের প্রচুর ইমোশন কাজ করছে। এখানে দুটো এসছে রিবার্থ, রিবার্থের কার্ডও আমরা পেয়েছি, আর এখানেও দেখো রিবার্থ। তোমার পার্টনার মন থেকে চাইছে তোমাদের সম্পর্কটা আবার ভালো করে শুরু হোক, নিউ বিগিনিংও আছে, তোমার পার্টনার এটাই চাইছে। মিউজিক রিলেটেড তোমাদের কিছু আছে, হয়তো তোমরা মিউজিকের থ্রু দিয়ে কথা বলো, বা হয়তো চ্যানেল সং পাও। এখানে তোমার পার্টনারের ইচ্ছে তোমার সাথে কোথাও সময় কাটানো, একটু ঘুরতে যাওয়া, বা হয়তো সময় দেওয়া একে অপরকে। এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে তোমাদের সম্পর্কের ওপরে। আমি এটাও বলছিলাম যে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তার চোখে তুমি খুব সুন্দর। এখানে কার্ডও এটা বলছে যে কিছু না কিছু ম্যাজিক তোমাদের হতে চলেছে, মানে তোমাদের সম্পর্কে কিছু না কিছু ভালো কিছু আসতে চলেছে। এখানে তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর লয়াল। কেউ তো আছো হয়তো যে হর্স ইয়ারে জন্মেছো, আবার এখানে বলবো যে তোমাদের পার্টনার তোমাদের প্রতি খুব লয়াল। এখানে তোমাদের সম্পর্কে না ভালো কিছু অতি অবশ্যই হবে। আর প্রচুর প্যাশন আছে, তোমাদের একে অপরের প্রতি প্রচুর প্যাশন আছে। একটা ওয়াই এসছে, ইয়ার হয়তো এই বছরে কিছু হবে, ইয়েস হতে পারে, হয়তো ভালো কিছু হবে সেটাই ভাবছো, সেটাতে হ্যাঁ হতে পারে। আর একটা এসছে আই, তো এখানে কেউ তো চাইছে যে দায়িত্ব নিয়ে, আমি তার মানে কি আমি দায়িত্ব নিই সবটুকুকে ঠিক করার। তো এই মেসেজ গুলোই পেলাম, তোমাদের কাছে পৌঁছে দিলাম। দেখো তোমাদের যতটা কাজে লাগবে ততটা নিও।
একটু কাজে লাগলে সেটা আমার ভাল লাগবে। মেসেজের মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তুমি যাকে মিস করছো মন থেকে, সেও তোমাকে মিস করছে মন থেকে, কেননা সে তোমার প্রতি লয়াল এবং তোমাদের সম্পর্কটা যথেষ্ট ভালো। তো তুই অবশ্যই একে অপরকে হিল করো, চেষ্টা করো সম্পর্কতে ফোকাস করার। রিবার দুজনেই চাইছো যতটা নেগেটিভিটি থেকে রিলিজ করতে পারবে, যতটা পজিটিভিটি দিতে পারবে, ততটাই তোমাদের সম্পর্কটা ভালোর দিকে যাবে। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে একটু সেলফ কেয়ার করো, হিলিং করো, হিলিং দাও নিজেকে, যেটা ভীষণ ভাবে দরকার। কার্ড দেখে যেটা বুঝলাম তোমাদের হিলিং এর দরকার। হিলিং এর দরকার তোমার পার্টনারে এবং তোমাদের সম্পর্ককে। হিলিং যারা প্রসেস জানার প্রসেস মেনে করবে, যারা প্রসেস জানা না কিচ্ছু করবে না, যাকে বিশ্বাস করবে তাকে ডাকো মন থেকে, সেখানে কোনো নেগেটিভিটি রাখবে না। কিছু না কিছু ভালো তোমরা পাবেই। প্রকৃতির সঙ্গে যুক্ত হও, নিরীহ মানুষ, অবলা জীবজন্তুদের সহযোগিতা করো, সেখান থেকে আশীর্বাদ হিসেবে অনেক কিছু নেগেটিভিটি কেটে যায় অনেক সময়। আজকে এই পর্যন্তই। আবারও বলবো, তোমাদের এত ভালোবাসা পাওয়াতে আমি সত্যি তোমাদের প্রতি কৃতজ্ঞ। তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।